আপনি যদি ভেবে থাকেন যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে একটি ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে ক্রিয়েট করবেন। আপনারা হয়তো অনেকেই একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে জানেন, কিন্তু একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে আপনাদের কিছু বিষয় সম্পর্কে আইডিয়া নিতে হয় বা কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়। সে সম্পর্কে আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো যেভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে আপনারা প্রফেশনালভাবে ইউটিউব কাজ করে ইনকাম করতে পারবেন। আপনারা অনেকেই আছেন একটি ইউটিউব চ্যানেল নিজের মতো করে খুলেন, তারপর কয়েকদিন কাজ করেন কিন্তু সফলতা পান না। আমি আজকে আপনাদেরকে যেভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাবো, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা যদি এভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনারা কাজ শুরু করতে পারেন, তাহলে আপনারা সফলতা পাবেন ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেল খোলার আগে 5টি ধাপ অনুসরণ করতে হবে, আর আপনি এই 5টি ধাপ অনুসরণ করে যদি একটি ইউটিউব চ্যানেল খুলেন, তবে আমি আশা করি আপনারা সফলতা পাবেন। আর এই 5টি ধাপের প্রথম নাম্বারটি হচ্ছে যে আপনাকে অবশ্যই নিশ সিলেক্ট করতে হবে। চলুন নিশ কাকে বলে সে সম্পর্কে একটু আইডিয়া দিই আপনাদেরকে। নিশ হচ্ছে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগ থেকেই আপনাকে মনস্থির করতে হবে যে আপনি এই রিলেটেড ভিডিও তৈরি করতে চান। তো আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করে যাবেন, নিশ্চয়ই আপনি সফলতা পাবেন। তারপরের ধাপে আপনাকে অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। আপনার জিমেল অ্যাকাউন্টটি হতে হবে যে জিমেল অ্যাকাউন্টটি আদার্স কোনো কাজে আপনি ব্যবহার না করেন। আপনি আদার্স কোনো কাজে জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করবেন না, এই কারণেই আপনাকে বলছি যে আপনারা হয়তো জেনে থাকবেন যে আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায়। আর এই হ্যাক হওয়ার মূল কারণ হচ্ছে যে আপনার জিমেলে বিভিন্ন মেইল এসে থাকে, আর আপনারা যখন এই মেইলগুলো ক্লিক করেন এবং ওই লিঙ্কে প্রবেশ করেন তখন আপনার ডেটাগুলো চলে যায় হ্যাকারদের কাছে, ফলে তারা আপনার ইউটিউব চ্যানেলটি খুব সহজেই হ্যাক করে নিতে পারে। তাই আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য এমন একটি মেইল ক্রিয়েট করবেন যে মেইলটি আপনি আদার্স কোনো কাজে ব্যবহার করবেন না। আর আপনি আদার্স কোনো কাজে যখন ব্যবহার না করবেন, তাহলে আপনার আদার্স কোনো লিঙ্কে প্রবেশ করার সম্ভাবনা খুব কম থাকবে এবং আপনার চ্যানেলটা সুরক্ষিত থাকবে। তাই আমি রিকমেন্ড করি আপনারা যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই জিমেল অ্যাকাউন্টটি শুধু ইউটিউব চ্যানেলের জন্য আলাদা রেখে দিবেন। আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটি কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে সম্পর্কে একটি ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। এরপরে 3 নম্বরে আপনার ফোন নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলটাকে ফোন নাম্বার থেকে ভেরিফাই করলে সুবিধা হচ্ছে যে আপনি 15 মিনিটের বেশি ভিডিও যখন ইউটিউবে আপলোড করতে যাবেন তখন অবশ্যই আপনাকে ফোন নাম্বার থেকে ভেরিফাইড হওয়া লাগবে আপনার ইউটিউব চ্যানেলটাকে। তো এটি আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই কাজটি করবেন। তো 4 নম্বরে আপনাকে একটি প্রফেশনাল মানের লোগো প্রয়োজন হবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য। একটি ব্র্যান্ড ভ্যালুকে বাড়ানোর জন্য আপনার একটি লোগোর ইম্প্যাক্ট অনেক বেশি। একটি লোগো একটি ব্র্যান্ডকে অনেক বেশি প্রসারিত করতে পারে। ধরুন আপনাদের পাশের বাজারে আপনি একটি দোকান দিবেন, তো দোকানের সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার দোকানের ডেকোরেশন করতে হবে। যদি আপনার ডেকোরেশনটা সুন্দরভাবে করতে পারেন, ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে আপনার দোকানে কাস্টমাররা বেশি আসবে এবং বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে। তাই আপনি মনে করেন যে ইউটিউবে আপনার একটি দোকান হচ্ছে যে আপনার চ্যানেলটা, তাই আপনার চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে, ডেকোরেশন করতে হবে। আর সেই ডেকোরেশনের মূল বিষয় হচ্ছে যে আপনার লোগোটা। আপনার প্রথম যে দর্শকরা যে বিষয়টি আপনার চ্যানেলটার লক্ষ্য করবে সেটি হচ্ছে লোগোটি। তাই আপনি একটি সুন্দর প্রফেশনাল মানের লোগো তৈরি করবেন। আপনি যদি লোগো ক্রিয়েট করতে না পারেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে কীভাবে একটি প্রফেশনাল মানের লোগো ক্রিয়েট করবেন, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। এরপরই হচ্ছে যে একটি কভার ফটো লাগবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য, বা ব্যানার যেটাই বলেন না কেন। তো আপনার ইউটিউব চ্যানেলটাকে সুন্দরভাবে ডেকোরেট করার জন্য কভার ফটোর গুরুত্ব অনেক। আপনার কভার ফটোটার মধ্যে আপনি কিছু টেক্সট অ্যাড করে আপনার ইউটিউব চ্যানেলকে সংক্ষেপে আপনি দর্শকদের কাছে উপস্থাপন করতে পারেন। এবং পাশাপাশি আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের নামটি ইউনিক রাখতে হবে। এই ইউনিক একটি নাম রাখবেন আপনার নিশ রিলেটেড, আপনি যেই রিলেটেড কাজ করবেন ওই রিলেটেড একটি ইউটিউব চ্যানেলের নাম রাখবেন, যাতে এই দর্শকরা আপনার ইউটিউব চ্যানেলের নামটি দেখে বুঝতে পারে যে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল ক্রিয়েটের আগে এটা ছিল আপনাদের জন্য একটি উপদেশ যে এই কাজগুলো, এই রিকোয়ারমেন্টগুলো আপনারা অনুসরণ করে আপনারা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটি প্রফেশনালভাবে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন।
তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক। আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা এখান থেকে শুরুতেই চলে যাব ক্রোম ব্রাউজারে। আপনারা আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা সার্চ বারে লিখবেন youtube.com লিখে সার্চ দেবেন। .com লিখে সার্চ দিলাম। তো youtube.com লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো এখানে আসার পরে আপনারা উপরে 3 ডট অপশন দেখতে পাবেন একটি, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে পেয়ে যাবেন ডেস্কটপ সাইট। এখানে আপনারা টিক মার্ক করে দেবেন, ফোনটাকে ডেস্কটপ মোড করে নেবেন। তো এখন আমার ফোনটি ডেস্কটপ মোড হয়ে গেল, অর্থাৎ ডেস্কটপে যেরকম কাজ করা যায় ঠিক আপনি আপনার মোবাইল ফোন থেকে এখন একইভাবে কাজ করতে পারবেন। তো এখন এই জায়গাটি থেকে এখান থেকে জাস্ট উপরে একটি অপশন দেখতে পাবেন, এখানে লেখা রয়েছে আমার এম। এই বিষয়টি হচ্ছে যে আপনার জিমেল অ্যাকাউন্ট, যেই জিমেল অ্যাকাউন্টটি আপনার ফোনে লগ ইন রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টের প্রথম নামটি এখানে শো করতেছে। তো জাস্ট আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর আপনারা এখান থেকে সেটিংস নামের একটি অপশন পেয়ে যাবেন। এখানে যে দেখতে পাচ্ছেন সেটিংস, তো এখানে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। তো আপনাদের এই কাজটি করার জন্য অবশ্যই ফোনটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। তো এরকম একটি অপশন ইন্টারফেস পেয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এমডি মাজহারুল ইসলাম এই নামের আমার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন যে চ্যানেল স্ট্যাটাস ফিচার্স রয়েছে। তারপরে 2 নম্বর অপশনে রয়েছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। তারপরে 3 নম্বরে রয়েছে ভিউ অ্যাডভান্স সেটিংস। তো আমি শুরুতেই আপনাদেরকে একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে আমি দেখাবো। আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিব ক্রিয়েট নিউ চ্যানেল যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটি লিখে দেবেন। আমি আগেই বলেছি আপনারা একটি নিশ সিলেক্ট করে নেবেন আগে, এবং আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য আগে থেকেই একটি নাম সিলেক্ট করে রাখবেন। তো সেই ইউটিউব চ্যানেলের নামটি এখানে আপনারা বসিয়ে দেবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি লিখে দিলাম। আমি এমডি মাজহারুল ইসলাম নামে আমার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানে ইউটিউব চ্যানেলের নামটি বসানোর পরে আপনারা জাস্ট নিচে লক্ষ্য করতে পারবেন যে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। জাস্ট আপনারা এটি পড়িয়েও নিতে পারেন, না পড়িয়েও আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে আপনাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এই চ্যানেলটাকে ক্রিয়েট করে দিলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল। তো এটি হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলের হোম পেজ। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার ইউটিউব চ্যানেলের নাম, এবং এটি রয়েছে হোম পেজের যে অপশনগুলো, হোম, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট, তার উপরে রয়েছে কাস্টমাইজ চ্যানেল, তারপর অপশন তারপরে রয়েছে ম্যানেজ ভিডিও। তো আর তার নিচে যে অপশনগুলো রয়েছে এই জায়গাটিতে আপনারা যখন ভিডিও আপলোড দিবেন তখন এখানে ভিডিওগুলো থাকবে। তার নিচে এখানে একটি অপশন রয়েছে যে আপলোড ভিডিও। আপনারা যদি ভিডিও আপলোড দেন তো এখান থেকে ক্লিক করে ভিডিওটি আপলোড দিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ আপনার লোগো এবং কভার ব্যানার কিভাবে এখান থেকে অ্যাড করবেন। তো এটি করার জন্য আপনারা চলে যাবেন কাস্টমাইজ চ্যানেলে, এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আপনারা যখনই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেবেন তখনই আপনাদেরকে নতুন একটি ওয়েবসাইট studio.youtube.com নামের একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনাদের ইন্টারফেস ঠিক এরকমই হবে। তো এখানে আপনাকে একটি ওয়েলকাম নোটিফিকেশন দিয়েছে, এখানে জাস্ট আপনারা কন্টিনিউ দিয়ে দিতে পারেন। তো কন্টিনিউ দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করে দেওয়ার জন্য। তো আমি সে সম্পর্কে পরবর্তীতে অনেক ভিডিও নিয়ে আসবো, আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধু দেখাবো কিভাবে আপনারা প্রোফাইল ফটোটা এবং কভার ফটো অ্যাড করবেন। তো এটি করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 3টি অপশন রয়েছে, লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো নামের 3টি অপশন রয়েছে। তো আমি আজকে শুধু আপনাদেরকে মাঝখানে যে অপশনটি রয়েছে ব্র্যান্ডিং, তো আমি শুধু ব্র্যান্ডিংয়ের এই অপশনটার কাজ আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে এই ইউটিউব চ্যানেল কাস্টমাইজ সম্পর্কে A to Z সেটিংস ধাপে ধাপে ভিডিও নিয়ে আসবো। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলো দেখতে পারবেন। তো ব্র্যান্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে 3টি অপশন রয়েছে। জাস্ট 1 নম্বরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে আপনার পিকচার নামের একটি অপশন। আপনারা দেখতে পাচ্ছেন যে পিকচার লেখা। ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো প্রয়োজন হবে। তো আপনার ইউটিউব চ্যানেলের লোগো যখন আপনি আপলোড দিতে যাবেন তখন এখান থেকে আপনারা এখানে রয়েছে আপলোড লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে আপনার লোগোটি আগে থেকে ক্রিয়েট করে নেবেন, তো সেটি আপলোড করে দিবেন। তো বন্ধুরা তারপরে 2 নম্বর অপশনটিতে রয়েছে দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ। দিস ইমেজ উইল অ্যাপিয়ার অ্যাক্রস দ্য টপ অফ ইউর চ্যানেল। এখানে 3টি প্রিভিউ তারা শো করছে, একটি হচ্ছে যে টিভি, তারপর ল্যাপটপ, তারপর মোবাইল।
ভার্সন। তো 3টি ভার্সন আপনারা ম্যাচ করে একটি কভার ফটো কিভাবে এডিট করবেন সেটি নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব, সেটি আপনারা চাইলে দেখতে পারবেন। সেটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখান থেকে আপনারা ব্যানার ইমেজটি অ্যাড করার জন্য আপনাদেরকে এখানে আপলোড অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো যেহেতু একটি ব্যানার ইমেজ আপনারা কিভাবে বানাবেন এই ভিডিওতে যদি দেখাতে যায় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাহলে এজন্য আজকের ভিডিওতে আমি এটি দেখাচ্ছি না। এবং পরবর্তীতে রয়েছে ভিডিও ওয়েটমার্ক সম্পর্কেও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এখান থেকে জাস্ট লোগোটি আপলোড দেওয়ার পরে আপনারা জাস্ট যে কাজ করবেন এখান থেকে পাবলিশ অপশনটিতে ক্লিক করে দিবেন। তো পাবলিশ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের লোগোটি সেট হয়ে যাবে। তো আমি পাবলিশ অপশনটিতে ক্লিক করে দিলাম।